যাদের চিন্তা ধারণার ক্ষমতা আছে, যাদের মানুষত্বর জ্ঞান আছে, যাদের ভালো মন্দর বোঝার ক্ষমতা আছে, বিবেক থাকার পরও যেন তারা বিবেচনা করে না, চক্ষু থাকার পর যেন তারা তা দিয়ে দেখে না, কর্ণ থাকার পর যেন তা দিয়ে তারা শ্রবণ করে না। তারপরে আমার আল্লাহ বলেছেন সূরা দাহারের 2 নম্বর আয়াতের ভিতরে, নাবতালাইহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলেছেন আমি মানুষকে পরীক্ষা করব, এই জন্য পরীক্ষা স্বরূপ তাদেরকে দিয়েছি তাদের শ্রবণ শক্তি, তাদেরকে দিয়েছি দৃষ্টি শক্তি, তার মানে তাদেরকে দেখার জন্য চক্ষু দিলাম, তাদেরকে শ্রবণের জন্য শোনার জন্য কর্ণ দিলাম। এক কথায় আমার আল্লাহ বলতে চাইছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। এটাই শুধু শেষ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহারের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি তাদেরকে পথ দেখিয়ে দিলাম। তারপরে আমার আল্লাহ সূরা বালাদের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, তাদের 2টা পথ দেখিয়ে দিলাম। তার মানে আল্লাহ বিবেক দিলেন, কর্ণ দিলেন, চক্ষু দিলেন। তারপরে আমার আল্লাহ বলেছেন আমি তাদেরকে পথটাকে দেখিয়ে দিলাম, ভালো মন্দ 2টাই পথ দিয়ে দিলাম। তাই এবার আমার আল্লাহ বলেছেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, এবার তারা আমার কৃতজ্ঞশীল হবে, তারা আমার কৃতজ্ঞ করবে না অকৃতজ্ঞশীল হবে, তারা আমাকে চিনতে পারবে না, আমাকেই মানবে, আমার শুকরিয়া আদায় করবে, না এরা কুফরি করবে, ওটা ওর ব্যাপার। যদি তারা বিবেক দেওয়ার পর, চক্ষু দেওয়ার পর, কর্ম দেওয়ার পর এরপরে যদি হিদায়াতটা না পায়, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে আল্লাহ মানুষকে চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন, বিবেক দিয়েছেন, এইগুলো দেওয়ার মানেই হলো হিদায়াতের কারণ। এরপরে যদি সে হিদায়াত না পায় তো আমার আল্লাহ বলেছেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা, আল্লাহ বলেছেন নিশ্চয় আমি কাফেরদের জন্য তৈয়ার করে রেখেছি, কাফেরদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, শিকল এবং বেড়ি এবং জাহান্নামের দর্দনাক আযাব আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি। এখানে একটা পয়েন্ট বললাম, যাদের বিবেক, চেতনা, জ্ঞান, উদ্দীপনা সব ঠিক আছে, এই গ্রামে এলাকাতে এমন মানুষ আছে, এই গ্রামে প্রত্যেকটা গ্রামে দেখবেন এসএসসিতে বসার যোগ্যতা আছে, এমন ব্যক্তি আছে সরকারিতে চাকরি করে, হাই স্কুলে এমবিবিএস ডাক্তার আছে, দিন গেলে 5,000 টাকার পেশেন্ট দেখে, সরকারি 80,000 টাকা বেতন, তারপরও সমস্ত কিছু তার চেতনা, জ্ঞান, বিবেক সব ঠিক আছে, কিন্তু কোন জায়গাতেই 5 ওয়াক্তের যে সালাত আদায় করতে হবে এই ব্যাপারে কোনো টেনশন নেই, এই ব্যাপারে সজাগ নয়, এই ব্যাপারে তার মাথা তখন ঠিক নাই। দুনিয়ার ব্যাপারে সব ঠিক আছে, আখেরাতের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নাই। তাহলে এই মানুষগুলো কি? আমার আল্লাহ বলছেন তাদের জন্য জাহান্নামের দর্দনাক আযাব, শিকল এবং বেড়িকে আমি প্রস্তুত করে রেখেছি। তার মানে এখানে একটা পয়েন্ট পাওয়া গেল, আল্লাহ আপনাকে এত সুন্দর চোখ, কান, জ্ঞান, বিবেক দেওয়ার পর যদি আপনি মসজিদের গেটটা খুঁজে না পান তাহলে আপনার খবর আছে। এবার দেখেন আর কেন জাহান্নামে যাবে? আল্লাহ বলেছেন সূরা নাজিয়াত 37-38 নম্বর আয়াত, জাহান্নামীদের 2টি পথ আল্লাহ বর্ণনা করেছেন। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ এখানে জাহান্নামীদের 2টি পথ বর্ণনা করেছেন, যাদের ভিতরে 2টি খারাপ অভ্যাস থাকবে তারাই যেন জাহান্নামে যাবে। 1 নম্বর হলো যারা আল্লাহ দ্রোহী হবে, সীমা লঙ্ঘনকারী হবে, আল্লাহর সীমারেখাকেই যেন অতিক্রম করে চলবে। 2 নম্বর আল্লাহ বলেছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তার 24টা ঘন্টা যেন
দুনিয়া 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 নিয়মিত রয়েছে। দ্বিতীয়ত তার সারাটা জীবন 40-50-60 বছরকে যেন অতিক্রম করে দিল, যার দাড়িগুলো চুলগুলো যেন সাদা হয়ে গেল, তারপরেও যেন মসজিদে সময়কে ব্যয় করে না, সারাক্ষণ যেন সে ব্যবসা জমি জায়গা নিয়ে ব্যস্ত থাকে। একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলে, ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস, আনসারীদের এক ব্যক্তি নবীজিকে সে প্রশ্ন করলে, আল্লাহর নবী সবচাইতে বুদ্ধিমান মুমিনকে, সবচাইতে চালাক ইমানদারকে? আল্লাহর নবী তখন বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি সদা সর্বদা বেশি বেশি করে মরণকে স্মরণ করবে, সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। তার মানে যারা দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন মরণকে বেশি স্মরণ করবে, সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। আল্লাহর নবী আর এক জায়গায় বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2307 নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি স্মরণ করো, ইয়ানিল মউত, মরণকে বেশি বেশি করে তোমরা স্মরণ করো। আল্লাহর নবী কেন বেশি বেশি মরণকে স্মরণ করার কথা বললে? বেশি মরণকে স্মরণ করলে কি লাভ হবে? আল্লাহর নবী হাদিসের শেষ অংশে বলেছেন, হাযিমিল লাযযাত, মউত এমন একটা সাবজেক্ট, মউত এমন একটা বস্তু যা পৃথিবীর যতগুলো চাকচিক্য ঐতিহ্যবাহীর মজা, দুনিয়ার যতগুলো স্বাদ আছে সমস্ত স্বাদটাকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মউত। যখন আপনি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে, তখন দুনিয়ার স্বাদ আপনার কাছে হারিয়ে যাবে। যখনই দুনিয়ার স্বাদ আমার আপনার হারিয়ে যাবে, তখন আপনার ইবাদতে তখন আপনি মনোযোগী হতে পারবেন। তার মানে সবচাইতে চালাক যে দুনিয়াতে বেঁচে থাকাকালীন আখিরাতকে নিয়ে যেন সে চিন্তা ভাবনা করবে। আর সবচাইতে সতর্ক ব্যক্তি, সবচাইতে দুর্ভাগ্য ব্যক্তি সেই ব্যক্তি না তো দুনিয়াকে যে বেশি অগ্রাধিকার দেবে। তো আমার আল্লাহ বলেছেন, যারা শুধু দুনিয়া চাইবে, দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে, তো আমার আল্লাহ বলছেন তাদের আখিরাতে কোনো অংশ মিলবে না। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কোনো রকম অংশ মিলবে না। আর যারা চালাক হবে, যারা ঈমানদার হবে, তারা আল্লাহকে বলবে, সূরা বাকারার 201 নম্বর আয়াত, তারা আল্লাহকে বলবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যারা ঈমানদার হবে তারা আল্লাহকে বলবে, হে আমাদের রব, আল্লাহ আপনি আমাকে এই যেন দুনিয়া দান করেন, হে আল্লাহ আপনি আমাকে দুনিয়া দান করেন এবং আপনি আমাকে আখিরাতে কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং সে 3 নাম্বার আল্লাহকে বলবে, হে আমাদের রব, সবচাইতে বড় যেটা আপনার কাছে কল্যাণ কামনা করে, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন। তার মানে যারা চালাক হবে তারা দুনিয়াতে কল্যাণ চাইবে, আখিরাতেও তারা কল্যাণ চাইবে এবং জাহান্নাম থেকে নিষ্কৃতি চাইবে। তো আমার আল্লাহ বলেছেন, যারা এইরকম ভাবে 3টি দোয়া করবে, তো আল্লাহ বলেছেন তাদের আখিরাতে তাদের কোনো অংশ মিলবে। আর নচে যারা দুনিয়া 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 নিয়ে পাগল হয়ে থাকবে, দুনিয়া নিয়ে আত্মহারাত হয়ে থাকবে, তো আমার আল্লাহ বলেছেন, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার বেশি অগ্রাধিকার দেওয়ার কারণে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। যারা দুনিয়াকে নিয়ে পাগল হয়ে থাকবে, দুনিয়াকে নিয়ে চিন্তাধারা সবার সর্বদা, এর কি হবে? ঠিক আছে, তার ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম যাওয়ার কারণ কয়টা পেলেন? তিরমিজি শরীফের হাদিস থেকে 3টা বললাম।
সূরা দাহার, সূরা আরাফ থেকে একটা কারণ বললাম, বিবেক থাকার পর চিন্তা ভাবনা করা। ইবাদতে কিছুই নাই, চারটা হলো। আর এখানে দুইটা কারণ পাওয়া গেল, হলো সাতটা। পয়েন্টগুলো মনে রাখবেন। যারা আল্লাহ দ্রোহী, সীমা লঙ্ঘনকারী এবং যারা দুনিয়াকে বেশি অগ্রাধিকার দেবে, এই দুইটা কারণে জাহান্নাম। হলো কয়টা? সাতটা কারণ। চিন্তা ভাবনা করছেন এত সুন্দর মানুষ জাহান্নামে যাবে? যাবে কেন? এই কারণেই জাহান্নামে যাবে।